হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার, হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 7 জানুয়ারি রোজ রবিবার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহিন ডেইরি ফার্মে। আর দর্শক, আপনারা কিন্তু জানেন যে শাহিন ডেইরি ফার্মটি পরিচালনা করেন আমাদের সকলের প্রিয় তৈদুল ভাই। তো ভাই কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু নিত্য নতুন কালেকশন করে থাকেন। তো এই সপ্তাহে কিন্তু তিনি অনেকগুলো কালেকশন করেছেন, প্রায় 11-12টা গরু কিন্তু কালেকশন করেছেন। আর এগুলো সবই কিন্তু খামার উপযোগী ষাঁড় বাচ্চা। এর মধ্যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রস, এই দুই ধরনের জাত আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক। তো দর্শক, আজকে কিন্তু নির্বাচনের দিন, দ্বাদশ জাতীয় নির্বাচন। তো আজকের দিনেও কিন্তু ভাইয়েরা কিন্তু ভরপুর কালেকশন করেছেন। আসলে অনেক ব্যাপারীরা হয়তো কালেকশন করতে পারেননি, কিন্তু তৈদুল ভাইয়েরা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন করেছেন। তো দর্শক, এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং জাত মান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আসলে তো মানে প্রতি সপ্তাহে আপনার ভরপুর কালেকশন থাকে, মানে 8টা-10টা এরকম কালেকশন থাকে। তো আজ তো আরো বেশি দেখতে পেলাম ভাই। হ্যাঁ, আমি তো বলছি তোমার দর্শকের প্রথম দিনেই, বছরের প্রথম দিনেই বলছি আমি পাইকারি একটা ক্রেতা বিক্রেতা, ঠিক আছে? এই জন্য কালেকশন আজকে অনেকেই কালেকশন করতে পারে নাই, তারপরেও আমার আল্লাহর রহমতে বেচা কিনা আছে বিদায় কালেকশন করছি। আমি তো এনে আর ঘরে রাখি পুষি না, আমরা কিনা আর বেচাই কাম। তো পাইকারি হিসাবেই সেল দিব বিদায়। আর আজকে 11টা-12টা বাচ্চা তোমার দর্শকের দেখাবো। আচ্ছা, তো 12টার মতো যেহেতু গরু রয়েছে, 12টা-11টা গরু রয়েছে, এর মধ্যে তো 2টা লট রাখছেন। হ্যাঁ, এটার ভিতরে তোমার 6টার একটা লট থাকবে এবং 5টার একটা লট থাকবে। আচ্ছা, 6টার এবং 5টার একটা লট থাকবে। আচ্ছা, এরপরেও মানে দর্শক ভাই যারা আছে, অনেকে হয়তো মানে একদম একবারে 5টা কিংবা 6টা নিতে পারবে না। কোনো ভাই দেখা যাচ্ছে জোড়া নিল 2টা, আবার কেউ মানে বাড়িতে পালার জন্য একটা নিল, সেভাবে তো নিতে পারবে। এই যে প্রবাসী ভাই আমার থেকে নিশ্চয়ই প্রত্যেক সপ্তাহে আল্লাহর রহমতে মানে বাড়িতে পালার জন্য দিচ্ছি, 8টা-10টা দিচ্ছি ওদের ভাইরা, প্রবাসী ভাইরা 1টা-2টা বাড়িতে পোষার জন্য নিশ্চয়ই আল্লাহর রহমতে। আবার অনেকজন মানে খামার করার জন্য 5টা-7টা নিচ্ছে, লাট ধরে নিচ্ছে আল্লাহর রহমতে। আচ্ছা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মূলত কথাটা হচ্ছে যারা খামার করতে চায় তারা হয়তো লটে 5টা-6টা নিতে পারে আর কি। আর যারা বাড়িতে পুষতে পারবে তারা হয়তো 1টা কিংবা 2টা জোড়া হিসাবে নিতে পারবে। হয়তো প্রবাসী ভাইরা আমি 2টা দিচ্ছি, আমি 2টা গরুত নাই 3-6 হাজার টাকা লাভ করতেছি, কিন্তু লটে যখন দেবো তখন আমি 5টা বেচে 10,000 লাভ করবো কিনা ভরসা, তখন আমি পাইকারি দেবো, একদম পাইকারি রেট, কারণ আপনি সেল হয়ে যাচ্ছে একবার। আর আমার যত সেল হবে তত আমার লাভ কম, আমার কথা হচ্ছে সেল বেশি লাভ কম আমার। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বললেন। এখানে আমি 5টা এবং 6টার যে লাট দেখাবো, এর ভিতরে কোনো দর্শক ভাই প্রবাসী ভাইয়ের 1টা-2টা সিঙ্গেল নিতে চাইলে একবার এর কাছে 10 বার দেখে নিতে পারবে। আর লাট ধরে নিলে তো আলহামদুলিল্লাহ, উনিও গাড়ি ভাড়া সেফটি পাবে, আমিও হয়তো একবারে দেওয়ার জন্য আমিও কম লাভে ছেড়ে দেবো। আচ্ছা, তো ভাইয়া যেহেতু গরু অনেকগুলো, প্রায় 11-12টা গরু, তো সেই ক্ষেত্রে টাইমটাও অনেক বেশি লাগবে। তারপরে আমরা আর দর্শকদের আর নতুন করে কোনো কিছু বলার নাই, কারণ তৈদুল ভাইয়ের ভিডিও যদি মানে 1 ঘন্টাও হয় তাও মানে লোকজন দেখে আর কি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কারণ এর আগের সপ্তাহের ভিডিওটাও কিন্তু প্রায় 30 মিনিটের ভিডিও। অনেকের ভিডিও 10 মিনিট, 8 মিনিট, 7 মিনিট হয়, আল্লাহর রহমতে আমার 27 মিনিট ভিডিও হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো সারা আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেহেতু কালেকশনও ভালো করেন, দর্শকদের নতুন করে বলার আর কিছু নাই। দর্শক মানে যদি টাইটেলে দেখে যে তৈদুল ভাইয়ের ভিডিও, তাহলে আসলে দর্শক পুরো ভিডিওটাই দেখে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাইয়া তাহলে অনেকগুলো গরু আমরা এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি, ইনশাআল্লাহ দেখাই। ভাইয়া, সেই প্রথম যে ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি আমরা প্রথমে, সিরিয়ালের প্রথমে, মূলত জাতটা কি এটার? এটা তোমার হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে শাহিওয়াল পার্সেন্ট আছে। আচ্ছা, হলিস্টিয়ান বেশিরভাগ শাহিওয়াল পার্সেন্ট, শাহিওয়ালের পার্সেন্ট, বেশিরভাগ শাহিওয়াল পার্সেন্ট। মাশাআল্লাহ, বেশ বড় সরো আকৃতি দেখতে পাচ্ছি, বিগ বডি, আল্লাহর রহমতে বিগ বডি। তোমার দর্শকে বললাম তো আমি এখন হাটেও বিক্রি করব হাই কোয়ালিটি, হাটের পাশাপাশি তোমার দর্শকের উদ্দেশ্যেও হাই কোয়ালিটির জিনিস আমি তুলে ধরবো। আচ্ছা আচ্ছা, হাটের পাশাপাশি
দর্শকদের উদ্দেশ্যে এগুলো তুলে ধরুন, বড় বড় আকৃতির এই সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা। হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম ষাঁড় গরু। হ্যাঁ, প্রথম ষাঁড় গরু। আচ্ছা, তো মূলত জাতটা আসলে হলিস্টাইন ফ্রিজিয়ান ধরাই চলে। হ্যাঁ, হলিস্টাইন ফ্রিজিয়ান ধরাই চলে, এর পাশাপাশি শাহিওয়ালটা একটু বেশি আছে। আচ্ছা, চামড়াটা দর্শক দেখতে পাচ্ছেন, এই যে গলার ঝুলটাও দেখাও দর্শকের। মাশাআল্লাহ, গলার ঝুলটা দেখতে গলার পাচ্ছেন, ঝুলটা আর এই যে পায়ের গিরিটা দেখাও, এই যে পায়ের গিরাগুলো দেখতে দেখাও, আর পাচ্ছেন, এই মাশাআল্লাহ চামড়াগুলো দেখাও। কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা। কোয়ালিটি সম্পূর্ণ মানের, এর মাথাটা আছে সিংহর মাথার মতো। আচ্ছা, সিংহর মাথা। সিংহর মাথার মতো সচলাচল তো এই গরু হাটে দর্শক বাইরে হাজারে একটা মিলাইতে পারবে নাকি দেখাও দর্শকের। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ বড় সড়ো আকৃতির কিন্তু একটা ষাঁড় বাচ্চা। তো এটার বয়সটা কেমন আসবে এটার ভাইয়া? বয়সটা 17 মাস মাইনাস হবে, প্লাস হবে না। 17 মাস মানে মাইনাস? 17 মাসের কমে হবে, 16.5 থেকে 17 মাস হবে। কিন্তু বাচ্চার লম্বা কি, হাইটটা কি, আর গোটটা আছে কি দেখাও। মাশাআল্লাহ দর্শক, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। তো এটার দামটা কেমন কি রাখছেন ভাইয়া? এটা তোমার দর্শক আগে গরুটা দেখুক, আচ্ছা। যেটা এই বাচ্চাটার বয়স তো 17 মাস প্লাস মাইনাস হতে যাচ্ছে, এখনো কোন দাঁত আসে নাই। আচ্ছা আচ্ছা এগুলা যখন আইবে এর গায়ে 10 মণ যখন গোস লাগবে তখন গায়ে দাঁত আসবে। আচ্ছা আর এগুলা বাচ্চা মনে করো দর্শক ভাইয়েরা যদি 2 বছর লালন পালন করে, এটা এই যে তোমার 30 মণে বাচ্চা হবে আল্লাহর রহমতে। 30 মণ ওজন হয়ে 30 যাবে? মণ ওজন হয়ে যাবে। আচ্ছা, মানে ভবিষ্যৎ আসলে অনেক ভালো। ভবিষ্যতে হ্যাঁ, বেশি না, 1.5 বছর এটাকে লালন পালন করতে হবে। আচ্ছা, আর একদম সুস্থ সবল রয়েছে তো সুস্থ সবল মানে দেখো, খাওয়া দাওয়া আল্লাহর রহমতে। আর পায়ের গিরিগুলা দেখাও, পায়ের গিরাগুলো দর্শক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখনো তো গরু বাচ্চা, বয়স নাই, হালকা বয়স। মাশাআল্লাহ, আসলে এত বড় গরু। আচ্ছা, তার মানে এটার দামটা কি হাইটে রাখবেন? হ্যাঁ, এটার দামটা তোমার দর্শক বন্ধুরা আগে গরুটা দেখুক, আচ্ছা আচ্ছা, আমার গরুটা আগে দেখুক, দেখে যদি পছন্দ তোমার দর্শকের হয়, প্রবাসী ভাই কিংবা আমার দেশের খামারি ভাই যদি পছন্দ হয়, জি, তো এটা আমি আলাপ আলোচনার সাপেক্ষে এটা আমি দাম বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আগে কোয়ালিটিটা দেখবে, এর জাতমানটা আগে আসলে কি, এর জাতমানটা কি, আচ্ছা আচ্ছা এটা আগে দেখবে। আচ্ছা, এর সৌন্দর্যটা, এর ক্যাটাগরিটা আগে দেখবে, তারপরে দাম। আমার কথা হচ্ছে আগে জিনিস পরে দাম। আচ্ছা, তো আমরা তো আমি তাহলে যেটা নিয়ে দাম করব সেটাই যদি আমি আগে না দেখি, তো আমি পরে দাম দেখে কি করব? আচ্ছা, তো ভাইয়া আমরা তাহলে এটা 1 নাম্বার ষাঁড় বাচ্চা দেখালাম, আমরা তারপরের গুলো দেখিয়ে দিই দর্শকদের। হ্যাঁ, দেখাই। মাশাআল্লাহ, এটার মূলত জাতটা কি? এটা তোমার হলস্টাইন ফ্রিজিয়ান, সাথে একটু শাহিওয়াল ক্রস আছে, লাভিটা আছে। শাহিওয়ালের পার্সেন্টটা আছে, হ্যাঁ, গলার আচ্ছা, ঝোলটা গলার আছে। ঝুলটা দেখতে পাচ্ছি হ্যাঁ। দর্শক, মাথাটাও সুন্দর রয়েছে। হ্যাঁ, আল্লাহর রহমতে। আমি তো বলছি ষাঁড় বাচ্চার একটা মাথাও খুব সৌন্দর্যের একটা বৈশিষ্ট্য হ্যাঁ, হ্যাঁ, থাকার বিষয় আছে। আচ্ছা আচ্ছা, তার কারণ এর মাথা থেকে পায়ের মাজা পর্যন্ত এর একটা গঠন থাকা দরকার, জি। যে এর ভিতরে 8 মণ 10 মণ লাগলে আল্লাহর রহমতে এটা খুব একটা দেখার আচ্ছা, সৌন্দর্য এর আছে। চামড়াটাও তো লুজ হবে। হ্যাঁ, আল্লাহর রহমতে। এই যে দেখাও, দর্শক এই যে। দেখতে পাচ্ছেন, যেখানে টানতে পারে। এটা তো এই যে বয়স হালকা, এটার কোলে এখনো দুধের পশম ওঠে না, এটা খুব বড় বড় পশম গুলো এখনো হয়ে পশমগুলো রয়েছে, অনেক বড় বড় দেখতে বড় বড় পাচ্ছি। হয়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই বড় পশমগুলো উঠবে আর কি। হ্যাঁ, এগুলা উঠে যাবে। এগুলা তো বয়স হালকা বাচ্চাটা, কিন্তু দাঁতমান ভালো জন্য ফ্রেমটা আচ্ছা, আছে আল্লাহর রহমতে। যেহেতু শাহিওয়ালের কিছু পার্সেন্ট রয়েছে, সেক্ষেত্রে নাভিটাও শাহিওয়ালের মতো আসছে। এটাও আসছে, জি। আর পায়ের গিরিগুলা আর পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। পিছন সাইডটা একটু, হ্যাঁ, এই যে বিসিটা দেখাও, পায়ের গিরিগুলা দেখাও, পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন। আর মাজার সাইডটা দর্শক একটু আপনাদেরকে দেখাই এবার দিব। থেকে পিনটা দেখাও। দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, চমৎকার রয়েছে। আর মাজার সাইডটাও তো সুন্দর আসছে। হ্যাঁ, আল্লাহর রহমতে। আরে দেখো চামড়া কত লুজ, ঠিক আছে? যেখানে টান দেওয়া যাবে সেখানে চামড়া আচ্ছা বলবে। ভাইয়া, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা তোমার 11 থেকে 12 মাস। 11 মাস থেকে 12 মাস এমন হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কেমন কি দাম রাখছেন ভাইয়া? এটা তো লাঠের তোমার 2 নম্বর বাচ্চা। হ্যাঁ, এটা 2 নাম্বার বাচ্চা। এটা লাঠের 2 নম্বর বাচ্চা। তো এটা তো আমি 6টার একটা লাট দিছি। তো এটা সিঙ্গেলে কোনো দর্শক ভাই কিন্তু প্রবাসী ভাই নিতে চাইলে এটার দাম থাকবে তোমার 1,05,000 টাকা। আচ্ছা, এখন কোনো দর্শক ভাই প্রবাসী ভাই যদি নিবার ইচ্ছা হয়, তাহলে এটা বড় ভাই হিসাবে সম্মানের খাতিরে কিছু অল্প দাম বেশি দর, হ্যাঁ, দরদাম করে বিক্রয় করে দিবেন। জি জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো আমরা 2 নাম্বার বাচ্চাটা দেখালাম, আমরা এবার 3 নাম্বারটা দেখাই হ্যাঁ, দেখেন। দিচ্ছি। মাশাআল্লাহ, পাকড়া একটা রং আসছে, চমৎকার কালার। জি। আর এর একটা জিনিস আমি প্রথমে দর্শকদের শুরুতে দেখাই দিব, বডি দেখানোর আগে, সেটা হচ্ছে নাভি। না, এটা মাশাআল্লাহ, এত সুন্দর
আসলে অনেক শাহিওয়াল গরুরও কিন্তু এমন ধরনের নাভি থাকে না। থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো বয়স কম, এটার এই যে বডিটা গলার এবার একটু ঝোলটাও পুরোপুরি আসছে, দেখাই দিই। গলার ঝোলটাও আসছে। আচ্ছা ভাই, এটাতে কি শাহিওয়ালের কোনো পার্সেন্ট আসছে হ্যাঁ, নাকি? শাহিওয়ালের পার্সেন্ট আসছে বিদায় লাভই হয়েছে ভাইজান। আচ্ছা, অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম যেগুলার লাভই ছোট হবে ওইটা হলস্টাইন হলস্টাইন ফিজিয়ান ফিজিয়াম পার্সেন্ট হবে। আর এগুলা তোমার শাহিওয়ালের সাথে করস থাকে এবং হয়তো কিছু পার্সেন্ট পাইছে হ্যাঁ আর কি। পার্সেন্ট থাকে, কিন্তু এগুলা গরু খুব তাড়াতাড়ি মাংস বৃদ্ধি হয় আল্লাহর আচ্ছা, রহমতে। দর্শকের গলার কিন্তু এর থেকে ভিতরে আবার আপনাদেরকে- একটা সৌন্দর্য বৃদ্ধি হয় এই লাভের জন্য, আচ্ছা। এর মাথার জন্য। ভাইয়া এই গলার এদিককার মানে যে এই জায়গার চামড়াটা একটু দেখাই এই দিন। জায়গা চামড়াটা এই দেখো, এই দেখো একদম পাতলা, দুইটা চামড়া এক জায়গায় করলে একদম মনে করো পলিথিনের মতন। মাশাআল্লাহ। আসল কথা দর্শক ভাইদের সরজমিনে এসে আমার বাচ্চাগুলা না দেখলে বলবে যে তৈদুল ভাই বেশি বলে, সরজমিনে আসেন ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা কিন্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে চলে হ্যাঁ, আর আসছে, ওর মাশাআল্লাহ, মাথাটা দেখো চমৎকার। কত সুন্দর, ওর মাথাটা আসছে। আচ্ছা ভাইয়া, এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা 13 থেকে 13.5 মাস। 13 থেকে 13.5 মাস বয়স হবে। জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 13 থেকে কিন্তু 13.5 মাস বয়স হবে, যাতে এটা হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু হয়তো শাহিওয়ালের কিছু খরচ পার্সেন্ট আছে, পাইছে। হ্যাঁ, কিন্তু খুব বড় বিগ বডির বাচ্চা হবে। বাচ্চার বয়স কম, কিন্তু বাচ্চাটা উচ্চতা কতখানি আর লম্বা কতখানি, পায়ের গিরিগুলা দেখো। পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা রয়েছে মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডের হ্যাঁ, পিনটা। এই সাইডের পিনটা দেখাও। এর পিনটা এখন বোঝা যাবে না, এর সাথে আর 2 মণ লাগুক, এটা পরিষ্কার করলে এর পিনটারও চোখে ধরে যায় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো পরিষ্কার করতে পারেন না, শীতের দিন আসল কথা মানুষের যারা জীবন আছে এদেরও জীবন আছে। আচ্ছা, তো ভাইয়া এটার কেমন কি দাম রাখছেন? সিরিয়ালের 3 নাম্বার সার বাচ্চা। সিরিয়ালে তোমার 3 নম্বর বাচ্চাটার দাম রাখছি 1 লক্ষ, এটার দাম চাচ্ছি 1,17,000 টাকা। 1,17,000। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখানে কি দরদাম করতে পারবে? সামান্য হ্যাঁ, অবশ্যই তোমার দর্শক সামান্য একবার কিছু? কাছে 10 বার দেখবে, দেখে শুনে নিতে পছন্দ পারবে। হলে আমাকে দামদার করবে, আমার পোষালে দেবো, আর না পোষালে বলবো যে ভাই আমার পোষাচ্ছে না। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বললাম ভাই। তো ভাইয়া আমরা এবার 4 নাম্বারটা দেখা দিই। হ্যাঁ, সিরিয়ালের 4 নাম্বারে ভাইয়া যেটা দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ একদম কুচকুচে কালো। হ্যাঁ হ্যাঁ, কুচকুচে গেল। বাচ্চাটার বৈশিষ্ট্য কি বলবো, তুমি ওই ফাঁকে থেকে বাচ্চার লম্বাটা কতখানি দর্শক হ্যাঁ, দেখাও। দর্শক এই দর্শক যে- বলেছে ভাই ঝুম করে করেন, এই ভাই আমার বাচ্চাটা এখনই লম্বা আছে 7 ফুট, হ্যাঁ, আসলে উচ্চতা আছে 4 হাতের ফুটের উপরে হাতের উচ্চতা। মাপ দিলেও কিন্তু দর্শক বুঝতে পারবেন বুঝতে আপনারা। পারে, হ্যাঁ হ্যাঁ। আসলে কতটা লম্বা এই গরুটা। আসলে আমার তো বাচ্চা ভাই, আমার তো টাকা দিয়ে কিনা জিনিস ভাই। চামড়াটা দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন কত লুজ, লুজ রয়েছে। এই যে গলার এই যে কম্বলটাও আছে ভাই দেখেন। মূলত জাতটা কি এটা? এটা অস্ট্রেলিয়ান করস বলে। আচ্ছা, অস্ট্রেলিয়ান ক্রস ধরে আর কি, একদম স্ট্রেট একটা গরু দর্শক যে দেখতে দেখো পাচ্ছেন। বাচ্চাটা লম্বা কতখানি আর উঁচা কতখানি দেখাও দর্শক। দর্শক এই সাইডের পিনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বয়স তো তোমার 1 বছর প্লাস মাইনাস বয়স হবে। আচ্ছা, 1 বছর প্লাস মাইনাস বয়সটা হবে। হ্যাঁ, পায়ের গিরিটা দেখাও। পায়ের গিরাগুলো দর্শক ঠিক দেখতে আছে। পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। পায়ের গিরা ছাড়া ষাঁড় বাচ্চা হবে না ভাই, হাড্ডি মোটা লাগবে ষাঁড় বাচ্চা হইতে। পারফেক্ট একটা বাচ্চা। আসলে এগুলোর বয়সটা একটু কম। কম, হ্যাঁ অন্যান্য হ্যাঁ, দিন আসলে হয়তো বড় গরু এর পরে দেখাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা বড় গরু তোমার- তো রয়েছে। রয়েছে বড় গরু রয়েছে এখানে। আচ্ছা, তো তোমার 6টা লাট দিছি। হ্যাঁ, হ্যাঁ, এটা এগুলো মানে মাঝারি সাইজের গরু ধরা হ্যাঁ চলে। হ্যাঁ, এটা মাঝারি সাইজের। আচ্ছা, এগুলো মানে বয়স কম কিন্তু এর জাতমান ভালো জন্য আল্লাহর রহমতে লম্বা এবং উঁচা হয়েছে। এই যে 11-12 মাস বয়স হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাজার দ্বারা শেপটা দেখাও বাচ্চার কি আর। দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা। আসলে ভাইয়া যেটা বললো, এটা কিন্তু আসলে অনেক লম্বা একটা গরু মাশাআল্লাহ। কেমন কি দাম রাখছেন এটা ভাইয়া? এটার দাম রাখছি তোমার 1,14,000 টাকা। 1,14,000 টাকা দাম রাখছেন। হ্যাঁ, সিঙ্গেলে। আচ্ছা ভাইয়া, এটাতে কি দরদাম করা যাবে? হ্যাঁ, অবশ্যই সিঙ্গেলে দেখে একবারের কাছে 5 বার দেখবে, জিনিস পছন্দ হবে তারপরে দাম দর। আমার কথা হচ্ছে জিনিস আগে পছন্দ করতে হ্যাঁ, হবে। আগে পছন্দ করতে হবে, জাতমান চিনতে হবে, পছন্দ করতে হবে, তারপরে আমি যেটা বলছি তারপরে সম্মানের খাতিরে কিছু সম্মানী করা যাবে তোমার দর্শকের। আচ্ছা আচ্ছা, তো বরাবরের মতো মানে প্রতিটা গরুই আপনার কথা হচ্ছে আগে পছন্দটা করতে হবে, হ্যাঁ, আগে পছন্দটা করতে তারপরে হবে। তার যতটুকু খাটে সে আপনার কাছে দাম বলবে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, এটাই। তারপরে দুইজন মিলে কথা বলে যদি হয়, আপনারও যদি কিছু হয় মানে সেই ক্ষেত্রে আপনি তখন দিয়ে দিবেন দিয়ে গরুটা। দেবো, এটাই এটাই আচ্ছা ভাইয়া, তো আমরা তারপরেরটা দেখাই দিই। ইনশাআল্লাহ। ভাইয়া সিরিয়ালের 5 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটার গর্দানটা তো হ্যাঁ, একটু গর্দানে যে এটা আবার জলস্তে কোয়ালিটি, এর শরীর ক্যাটাগরি, এর পাউটাও, এর শরীরের যে গঠন ক্যাটাগরি জলস্তের মতো দেখাও। আচ্ছা আচ্ছা, দর্শক আরে চামড়া আবার। চামড়াটা দেখতে পাচ্ছেন কতটা লুজ। এই যে এখনো মনে করো গদগদা এর শরীর হয়ে রয়েছে, তারপরেও কইলে চামড়া দেখো লুজ। অনেক বাচ্চা হাড্ডি থাকে তারপরে গিয়ে চামড়া লুজ হয়। আর দেখো ওই বাচ্চাগুলা দেখো তেলতেলা শরীর হয়ে রয়েছে তারপরে দেখো চামড়া কত লুজ। মাশাআল্লাহ,
যেখানে টানা যাবে সেখানে। অনেক লুজ চামড়া। আর এই যে পায়ের গিরি গিলা, আর গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি ভাই। দেখাও পায়ের গিরি লাগবে, পায়ের গিরি লাগবে। আচ্ছা, নাভির জায়গাটা হালকা আসছে, সুন্দর। নাভির জায়গাটা হালকা আসছে, দেখ মাশাআল্লাহ। আর মাথাটা একটা জিনিস কিন্তু সৌন্দর্য একটা। হ্যাঁ, আমার তো প্রতিটা গরুরই মাথাটা অনেক সুন্দর। আসলে ষাঁড় গরুর মাথায় কিন্তু অন্যরকম। হ্যাঁ, ষাঁড় গরুর আসলে মাথা একটা সৌন্দর্যের বিষয়। আর এগুলা গরু তো অনেকে লালন পালন করে। মাজার অংশটা দর্শক কতটা চড়া দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা যেহেতু কিনবেন, আপনারা নিজে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, একবার কাছে 10 বার দেখবে আমার। পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন। মূলত জাতটা ভাইয়া এটার কি? এটাও তোমার হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ামের একটা পার্সেন্টে পাচ্ছে। মাজার গোটটা আসছে কি দেখাও, আর এই যে বিসিটা দেখাও, পায়ের গিরি গিলা দেখাও। আচ্ছা, এমনও গরু আছে 7 মন ওয়েট হয়ে গেছে, এর পায়ের এই গিরি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? এটার বয়স কত তোমার? 14 মাস প্লাস মাইনাস হবে। 14 মাস প্লাস মাইনাস বয়স হবে। হ্যাঁ, লাভিটাও দেখো আছে কিছু। দর্শক 14 মাস প্লাস মাইনাস বয়স হবে। আপনারা দেখতে পাচ্ছেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা খামার উপযোগী ষাঁড় বাচ্চা। কেমন কি দাম রাখছেন ভাই সিরিয়ালের 5 নাম্বারটা? এটার দাম চাচ্ছি তোমার 1,19,000 টাকা। 1,19,000 টাকা দাম চাচ্ছেন। আগে বাচ্চার গোটটা আসছে কি দেখাও। হ্যাঁ, মাশাআল্লাহ দর্শক, গ্রোথটা দেখতে পাচ্ছেন, চমৎকার কোয়ালিটি এই সম্পূর্ণ মাদার বাচ্চা। এই হাড্ডি এই শেপটাও লাগবে, এটাও লাগবে। টেবিলকে এটা মাংস তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, তো এটার দাম কত রাখলেন ভাই? 1,19,000 টাকা। 1,19,000 টাকা। বরাবরের মতো এটাতেও সামান্য দরদাম করে দর্শক নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তো আমরা এবার 6 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, দেখাও ভাইয়া সিরিয়ালের 6 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা বিশাল আকৃতির একটা গরু হবে ভবিষ্যতে। হ্যাঁ, এখনই মানে যে ফ্রেমটা আসছে, তো মূলত জাতটা কি এটা ভাইয়া? এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ামের পার্সেন্ট। আচ্ছা, অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান হাই পার্সেন্টের বাচ্চা। জি জি। আচ্ছা, তো এটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়সটা তোমার 13 মাস প্লাস মাইনাস হবে। 13 মাস প্লাস মাইনাস হবে আর কি। দর্শক যেহেতু দেখতে পাচ্ছেন এটা সাদা রং, আর এটার গায়ে কিন্তু ময়লাটা একটু ধরছে বেশি। আসলে সোনা চাঁদি হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, শীতের জন্য সোনা চাঁদি হয়ে রয়েছে, কিন্তু এর ভিতরে বাইরের এর এইটুক নোংরা যদি না থাকতো, এটা যে ক্যামেরায় কত সুন্দর লাগতো, আসলে পরিষ্কার করতে পারে নাই। তারপরে এই জাত মান, এর পায়ের গিরিটা, এর পায়ের গিরিগাটা, এর ঘরটা, এর কালারটা আল্লাহর রহমতে খুব ভালো একটা কোয়ালিটির বাচ্চা দেখাও। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বলা যায়। এত সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন। হ্যাঁ, এটা বাচ্চাটা তোমার আসলে অযত্নে, এগুলা বাচ্চা অযত্নে এরাম। এগুলা বাচ্চা যদি ভালোভাবে যত্ন করে খাওয়ান, লালন পালন এগুলো করা মানে যায়। কি আপনারা কি সাধারণ বাড়ি থেকে কিনে আনেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলা বাচ্চা দেখো না, একটা ব্যাপারীর থেকে যদি বাচ্চা নিয়ে আসা হইতো, তাহলে ওকল পরিষ্কার করে চকচকি করে নিয়ে আসতো। জি জি, ঠিক আছে। এই দেখো, এগুলো আসলে সাধারণ বাড়ির গরু হ্যাঁ হয়। সাধারণ, এটা মনে করো গায়ের বাচ্চা। আচ্ছা আচ্ছা, গায়ের বাচ্চা, গায়ে বাছুর বড় হয়ে গেছে, আলাদা কাটে বিক্রি করে দিছে, কিন্তু ওরা মূলত গায়ের বেশি যত্ন করে, দুধ পাই বেশি যত্ন করে। কিন্তু এগুলা বাচ্চা অত যত্ন করে না, বিধায় এগুলা মনে করো হাড়ে কাবু একটু হয়ে রয়েছে, কিন্তু জাতমান থাকতে হবে। আরে চামড়ায় দেখো অনেক লুজ। দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন, আর ঠোঁটটা পর্যন্ত কিন্তু এটার গোলাপি। মাশাআল্লাহ, সুন্দর কালেকশন। তো ভাইয়া এটা হচ্ছে 6 নাম্বার বাচ্চার কেমন কি দাম রাখছেন? এটার দাম চাচ্ছে তোমার 1,17,000 টাকা। 1,17,000 টাকা। হ্যাঁ, সিঙ্গালে। তো বরাবরের মতো এটা তো সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। হ্যাঁ ভাই, আমরা সিরিয়ালের 7 নাম্বারটা দেখাই দিই। দেখাও ভাই, সিরিয়ালের 7 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, মানে বেশ বড় সড়ো আকৃতির একটা গরু, এবং মানে আপনার যে কিছু কালেকশন থাকে স্পেশাল কালেকশন। হ্যাঁ, স্পেশাল কালেকশন। বাচ্চাটা লম্বা কি? লম্বাটা অনেক, এজন্য বাচ্চাটার লম্বাটা কতখানি দর্শকের দেখাও। দর্শক লম্বাটা দেখতে পাচ্ছেন। যদি আপনারা হাতের মাপেও যদি আপনারা একটা আইডিয়া করেন যে মানুষ এইভাবে ধরে পাবে না ভাই। 7 ফুট বের আছে, 7 ফুট লম্বা আছে। মাশাআল্লাহ, অনেক লম্বা গরু আসলে। হ্যাঁ, ওইটা তো লম্বা তো আছে, তারপরে এই যে হালকা চুট রয়েছে। হ্যাঁ, এই যে এটা বৈশিষ্ট্য একটা, এটা বৈশিষ্ট্য একটা। আচ্ছা, এই যে এটা আচ্ছা আচ্ছা, দেখাও। মানে ভবিষ্যতের ওজনটা বেশি রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর গর্দানটা খুব মাশাআল্লাহ, খুব ভালো গর্দানটা আসছে বাচ্চাটার। আচ্ছা, পায়ের গিরাগুলো দর্শক দেখতে পাচ্ছেন। পায়ের গিরা তো আমার থাকবেই, আমার। আর সাথে নাভিটাও আসছে তো ভাইয়া, মাশাআল্লাহ সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা ষাঁড় বাচ্চা। এটার বয়সটা কেমন আসবে ভাই? এটার বয়সটা 14 মাস প্লাস মাইনাস হবে। 14 মাস প্লাস মাইনাস বয়সটা হবে আর কি। হ্যাঁ। আচ্ছা দর্শক, 14 মাস প্লাস মাইনাস বয়স হবে। তো মূলত জাতটা ভাইয়া? এটা অস্ট্রেলিয়ান ক্রস। অস্ট্রেলিয়ান ক্রস, আবার অনেকে বাটি ক্রস বলে, যেহেতু চুট আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বাটি ক্রস বলে থাকে অনেকে। তো দর্শক দেখতে পাচ্ছেন
এগুলা সুন্দর বাচ্চা তো কোয়ালিটির বাচ্চা। সচলাচল ওই যে দেখা যায় 10 ফুট 12 ফুট যেগুলা বাচ্চাগুলো হয়, অনেক অনেক নাম দেয়া হয় বাচ্চার, রাজা বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই এই এমন সেই ধরনের। বিভিন্ন বিভিন্ন নাম দেয় এইগুলা বাচ্চাই। আচ্ছা আচ্ছা সেম আমি যে কোয়ালিটি বিক্রি করি এই কোয়ালিটি বাচ্চাই আল্লাহর রহমতে 10 মণ 12 মণ ওয়েট নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এইটার দামটা কেমন কি রাখছেন ভাইয়া? এটার দাম রাখছি তোমার 1,20,000 টাকা, 1,20,000 টাকা। 1,20,000 টাকা দাম রাখছেন। হ্যাঁ আচ্ছা, তো বরাবরের মতো এটা তো সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। নিতে পারবে, হ্যাঁ আচ্ছা, আর ভাইয়া যে দুইটা লট রাখছেন, হ্যাঁ। তো এখানে যে আপনার 6টা গরু ছিল আর কি, হ্যাঁ। এই 6টার কেমন কি দাম রাখছেন? এই 6টার তোমার লট আকারে? হ্যাঁ, এই 6টার লট আকারে দাম রাখছি তোমার দর্শক ভাইদের যদি লটে নিতে চাই তা আমি তো ফার্স্টেই বলছি পাইকারি, একদম পাইকারি রেট। হ্যাঁ 6টা বাচ্চা লটে নিলে পাইকারি আমি সেল দেবো আল্লাহর রহমতে। 5টা বাচ্চায় আমি জোর হলে 8,000 টাকা লাভ যদি কোনো দর্শক ভাই বলে আমি সেল দিয়ে দেবো আল্লাহর রহমতে, কিন্তু জাতমান চিনতে হবে ভাইজান আগে। আচ্ছা আচ্ছা, জাতমানটা চিনতে হবে আর কি। হ্যাঁ, আর এটা 6টা বাচ্চা যদি কোনো তোমার দর্শক ভাই নিতে চাই, 6টার বাচ্চার লাটের দাম থাকবে তোমার 1,12,000 করে। 1,12,000 করে? হ্যাঁ আচ্ছা দর্শক, 1,12,000 করে কিন্তু এই ষাঁড় বাচ্চাগুলো যেগুলো দেখালাম 6টা একবারে, এগুলোর দাম পড়বে। হ্যাঁ হ্যাঁ তো মাত্র যদি কেউ যদি 6টা বাচ্চার উপরে 8,000 টাকাও লাভ বলে তাহলে আপনি দিয়ে হ্যাঁ দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো এখন যেই গরুগুলো আছে একটু বিগ সাইজের গরু, আমরা এই গরুগুলো দেখাই হ্যাঁ, দিব। তো এখানে আমি 1,12,000 দিছি, তোমার দর্শক ভাইদের পছন্দ হলে এখানে কিছু সম্মানে আমি বড় ভাই হিসাবে সম্মানে করতে পারবো। আচ্ছা, এরপরেও কিছু সম্মানী করে আপনি হ্যাঁ, সম্মানী বিক্রয় করতে- করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, এরপরেও কিন্তু আপনাদের উদ্দেশ্যে তাদিল ভাই সুযোগ রেখেছেন, আপনারা অবশ্যই কথা বলবেন ভাইয়ের সঙ্গে, কথা বলে দরদাম করে তারপরে নিতে পারবেন। নিতে পারবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, তো তারপরেরগুলো আমরা দেখাই। ইনশাআল্লাহ। ভাইয়া সিরিয়ালের 8 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ কালোর মধ্যে খুব সুন্দর একটা বাচ্চা এবং স্ট্রেট ফরওয়ার্ড বডি। তো হ্যাঁ। মূলত এটার জাতটা কি ভাইয়া? এটা তোমার অস্ট্রেলিয়ান করজ। আচ্ছা, অস্ট্রেলিয়ান ক্রস ধরে। হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, এটাও তো বেশ লম্বা আকৃতি হ্যাঁ, দেখতে খুব পাচ্ছি লম্বা, দর্শক, লম্বা আকৃতির একটা লম্বা গরু। যেমনি হাইটও আছে। বয়স তো আচ্ছা। তোমার 13 মাস প্লাস মাইনাস হবে। 13 মাস প্লাস প্লাস মাইনাস। মাইনাস, হ্যাঁ 13 গলার মাস, ঝুলটা সুন্দর আসছে ভাইয়া। 13 মাস মাইনাস হবে, প্লাস হয়তো হবে না। আচ্ছা, মাইনাস হবে আরো। হ্যাঁ, প্লাস হবে না। আচ্ছা, তো এর চামড়াটা একটু দেখাই দিবেন দর্শক। এর চামড়া এই দেখো, এই দেখো, এই দেখো, এক হাত দিয়ে চলে আসছে। দেখছো যেখানে ধরা যায় সেখানেই। আচ্ছা দর্শক, দেখতে ঠিক আছে। পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লুজ। হ্যাঁ, যে গলার ঝোলটাও খুব মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, লাভিটাও আসছে, শাইয়ালে একটু করস আছে। শায়ালের একটু হ্যাঁ, ক্রস আছে। ফলে অস্ট্রেলিয়ার সাথে একটু শাইয়াল করস আছে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এবং মাজার সাইডটা আপনাদেরকে দেখাবো। এই মাজার, যে হাড্ডিটা দেখাও না, খালি তোমার দর্শকে এই হাড্ডিটা নিয়ে যায় 2টা ইঞ্চি ভিড়াইতে কাও, এই কয় ইঞ্চি হয় আল্লাহর রহমতে। আচ্ছা, আর এই যে আচ্ছা। পিছিগুলা দেখাও। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা। তো বয়সটা বললেন মানে 13 মাস মাইনাসই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সিরিয়ালের 8 নাম্বার ষাঁড় বাচ্চা। লাভিটা দেখাও, খুব সুন্দর লাভিটা আর আছে। নাভির জায়গাটা দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দর আসছে। সিরিয়ালের 8 নাম্বার বাচ্চা, দামটা কেমন কি রাখছেন ভাইয়া? এটার দাম রাখছি তোমার 1,16,000 টাকা। 1,16,000 টাকা। জি আচ্ছা দর্শক, 1,16,000 টাকা কিন্তু এটার দামটা রাখা হয়েছে। আপনারা কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে তো একটা লট এটা রাখছেন। 8, 9, 10, 11 এই আচ্ছা। 4টা আবার তোমার আলাদা একটা লট থাকবে 4টার। এই 4টারও আলাদা একটা লট থাকবে। হ্যাঁ, আর সেই লটের তোমার- দামটা আমরা শেষেই বলে দিই তাহলে। শেষেই বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে এই লটের মানে 4টা লটের প্রথম বাচ্চা গেল এবং সিরিয়ালের 8 নাম্বার বাচ্চা। বাচ্চা, জি। তো ভাই এবার আমরা সিরিয়ালের 9 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, দেখাও। তো সিরিয়ালের 9 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আর এটা মানে একদম একই কোয়ালিটি, একই রকম বাচ্চা। হ্যাঁ, একই রকম জোড়ার বাচ্চা মনে করো, একই রকম একই কোয়ালিটি। আচ্ছা, কেনাও কি আপনাদের একসাথে নাকি ভাইয়া? কেনাও জোড়া বাচ্চা। আচ্ছা, কেনাও একসাথে। একই বাড়ির একই গোয়ালে ছিল, একই বাড়ির বাচ্চা, দুইটা একই বাচ্চা। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন একই রকম বাচ্চা, কিন্তু মানে চেনাই মুশকিল আর কি। হ্যাঁ, আবার তোমার 8 নম্বরটা 9 নম্বরটা আবার দেখো একটু হাইটে উঁচা আছে। হাইটে উঁচে এবং মাজার সাইডটা একটু মোটা দেখতে মোটা পাচ্ছি। আছে। হ্যাঁ হ্যাঁ। তো এইটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়সটা তোমার 13 মাস প্লাস হবে এটার বয়স। এটার হয়তো 13 মাস মাইনাস হ্যাঁ। হবে একটু, আর ওটা এটা একটু হচ্ছে একটু plus হবে। প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দাঁড়ানোর গেটআপটা মাশাআল্লাহ Get-up টা- অনেক সুন্দর। ষাঁড় বাচ্চার তো আসলে সব দিকেই ওর সৌন্দর্য লাগে, মাথাও লাগে ওর, আচ্ছা এবং ওর দাঁড়ানোর গেটাপও লাগে, এবং ওর সচলাচল একটু চালুও লাগে। আচ্ছা আচ্ছা হাড্ডিগুলাও মোটা লাগে, পাওগুলা মোটা লাগে, চামড়াগুলাও একটু লুজ লাগে। দেখাও। আচ্ছা, চামড়াটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লুজ রয়েছে
ঠিক আছে। তো বয়সটা এটার বললেন ওই 13 মাস প্লাস প্লাস হবে, হ্যাঁ। আচ্ছা, তো এটা তো একদম অরিজিনাল অস্ট্রেলিয়ান ক্রস। হ্যাঁ, এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান করস। করস বাচ্চা তো সচরাচর 10 ফুট 12 ফুট 14 ফুট করে লম্বা হয়। জি জি জি। এবং হাইটও হয়। এই কোয়ালিটির বাচ্চা এটা হচ্ছে তোমার দেখাও। হ্যাঁ, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হাইট ওয়েট সব দিক দিয়ে কিন্তু গেইন করেছে এই ষাঁড় বাচ্চাটা। মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির বাচ্চা। তো ভাই সিরিয়ালের এটা হচ্ছে 9 নাম্বার বাচ্চা, লটের 2 নাম্বার, মানে পরের দ্বিতীয় লটের 2 নাম্বার বাচ্চা। 2 নম্বর বাচ্চা, হ্যাঁ। কেমন কি দাম রাখছেন ভাই এটা? এটার দাম চাচ্ছি তোমার 1,15,000 টাকা। আচ্ছা, 1,15,000 টাকা। হ্যাঁ, তোমার এটা সিঙ্গেলের দাম থাকতে তোমার দর্শকের উদ্দেশ্যে। কিন্তু বাচ্চা এগুলা বাচ্চা তো ভাই আপনি প্রত্যেক মাসে খাওয়া দাওয়া 10,000 টাকা আপনাকে লাভ দেবে, ওর ক্ষয় খরচা বাদে। তার কারণ এগুলা বাচ্চা পার ডে আপনার প্রত্যেক মাসে আপনার 40 থেকে 45 কেজি মাংস বৃদ্ধি হবে আল্লাহর রহমতে এগুলা বাচ্চা ভাই প্রতি মাসে। আর বাচ্চার ফ্রেম থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। দেখাও আচ্ছা। দর্শক ভাইদেরকে দেখাও, আসলে না দেখলে নাও। আর কোন দর্শক ভাই যদি চায় তাহলে এই দুইটা জোড়া হিসেবে নিতে পারবে? জোড়াও নিতে পারবে দুইটা। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে যাই হোক, যদি একটাও নেয় সেক্ষেত্রে কথা বলতে হবে, যদি লটে নেয় 4টা তাও কথা বলতে হবে, সিঙ্গেল নিলেও কথা বলতে হবে। হ্যাঁ, তারপরেও আমি যে দাম দিচ্ছি আমার গরু দেখি যদি পছন্দ হয়, আপনার 1 টাকা আছে আর 8 আনা আছে বলেন, যদি সামর্থ্য থাকে দেবো আর যদি না থাকে দেবো না। তাহলে দিবেন না? হ্যাঁ, একদম পরিষ্কার কথা। পরিষ্কার কথা। আচ্ছা ভাইয়া, তো আমরা 9 নাম্বারটা দেখাই দিলাম দর্শকদের, আমরা সিরিয়ালের 10 নাম্বারটা দেখাবো এবার। সিরিয়ালের 10 নাম্বারটা একই ক্যাটাগরির বাচ্চা মনে হচ্ছে আমার কাছে ভাইয়া। মূলত জাতটা কি আগে বলবেন? এটা অস্ট্রেলিয়ান ক্রস, এটা আবার পার্সেন্ট আছে শাইওয়ালের। দেখো শাইওয়ালের পার্সেন্ট আছে এবং পার্সেন্ট আছে। অস্ট্রেলিয়ান ক্রস, এটা একটু বড় সরো দেখতে পাচ্ছি ভাইয়া। দেখাও। মাশাআল্লাহ মাথাটাও তো অনেক সুন্দর আসছে। হ্যাঁ, আমার তো মাথা তো সৌন্দর্য। আমার তো মেন উদ্দেশ্য আমার হচ্ছে আমি কল সরজমিনে 10-15টা গরু কল সরজমিনে এক ঢোকার পারে আমরা বিক্রি করি। আমরা প্রত্যেক সপ্তাহে এরকম বাচ্চা কল 20-25টা বাচ্চা সেল দিই প্রত্যেক সপ্তাহে আল্লাহর রহমতে। জি জি জি। তো আমরা সরজমিনে দেই, একটা মানুষ সরজমিনে দেই কল কেউ খারাপ জিনিস নেয় না ভাই। 1 টাকা বেশি দিয়ে কল একটা মানুষ একটা ভালো জিনিস নেয় যারা বোঝে, আর যারা লালন পালন করে অবশ্যই ওরা বোঝে। ওরা যদি না বুঝতো ওরা গরুর ভিতরে আসতো না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তো কথা বললেন ভাইয়া। দেখাও আসলে আমার জিনিসে কথা হবে এই বাচ্চাটা। আর এখন দর্শক বাকি নিয়ে যায় 3 মাস 6 মাসের একটা কোচ দেখ। আমার যে 5টা-4টা বাচ্চা দেখাইছে এটা কুরবানি আল্লাহর রহমতে 10 মণ 12 মণ করে ওয়েট হয়ে যাবে সামনে কুরবানি। আচ্ছা, নাভিটা সুন্দর আসছে, যেহেতু আগে বললেন শাইওয়ালের পার্সেন্ট আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ নাভির জায়গাটাও সুন্দর আসছে এবং পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা দেখতে পায়ের পাচ্ছি। গিরা তো থাকবেই, ষাঁড় বাচ্চা পায়ের গিরা ছাড়া তো ষাঁড় বাচ্চা হবে না ভাই। আচ্ছা, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির ষাঁড় বাচ্চা এবং মাজার সাইজটা দেখতে পাচ্ছেন দর্শক, কতটা ভারী মাজার একটা গরু। তো ভাইয়া এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা তোমার 15 মাস প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস বয়স হবে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন একদম মিসমিসে কালো। আসলে পরের যে 4টা লট রয়েছে আসলে এগুলো একটু হয়তো ছোট বড় রয়েছে, হ্যাঁ, কিন্তু গরু মানে ফ্রেমগুলো একই রকম। হ্যাঁ, ওর মাথার সাইজটা সব একই রকমের। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চার। এটা শরীরটা মনে হচ্ছে অনেকটা তেলতেলি। হ্যাঁ, তেলতেলি এবং বাচ্চাটার চামড়াগুলো খুব সল্প, ঠিক আছে, ঝোলও কিছু আসছে। আর বাচ্চাটা হাইট কেমন আছে আর লম্বা কেমন আছে। খাওয়া দাওয়াটা মানে এটা একটু বেশি করে, মানে মুখে এখন পর্যন্ত লেগে আছে আর কি। খাওয়া দাওয়া তো আসলে সুস্থ সবল থাকলে সবাই। আচ্ছা আচ্ছা, মানুষের যারা একটু অসুস্থ পর্যায়ে খাওয়া কমে যায় গরুরে, কিন্তু গরু খাওয়া দাওয়া চলাফেরা সচলাচল ষাঁড় গরু একটু টনক ছাড়া ষাঁড় গরু হয় না ভাইজান। আচ্ছা আচ্ছা, তো আসলে খুব আনন্দ ফুর্তিতে আছে দেখলেই বোঝা যায়। তো ভাইয়া এইটার দামটা কেমন কি রাখছেন? এটার দাম চাচ্ছি তোমার 1,28,000 টাকা। এটার দামটা রাখছেন 1,28,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, বেশ বড় সাইজের। আসলে সাইজের উপরে ভিত্তি করে এবং জাতমানের উপরে ভিত্তি করে দামটা আসে একটু বৃদ্ধি হয় আর কি। জি জি। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু যারা বোঝেন তাদেরকে আসলে তো বলা লাগবে না, কারণ এর আগেরটাও দেখানো হয়েছে, তার আগেরটাও দেখানো হয়েছে, সেগুলো কিন্তু 1,15,16 এমন দাম চাওয়া হয়েছে। তারপরেও যদি লটে নেই তাহলে মনে করো লটে নিলে করলে ওই আমি যে লটে যে দামটা দেবো এটা মনে করেন ওই বড় ছোট গরু কিনি বড় গরুর দাম পাইবেন, ছোট গরুর দাম দেবেন বড় গরুর সুবিধা পাইবেন লটে নিলে। এবারে যে ধরবো এবারে যেতে আমার তো কিনা জিনিস ভাই, আর আমি তো বলছি লাটে নিলে আমার পাইকারি হিসাবে আমি দাম ধরবো ভাইজান। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা 10 নম্বর গরুটা দেখাইলাম, আমরা সিরিয়ালের 11 নম্বরে যে গরুটা আছে আমরা ওইটা একটু দেখানোর চেষ্টা করব। দেখাও ভাই, সিরিয়ালের 11 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ উঁচা চওড়া লম্বা, এর কথা আর কি বলবো। মূলত জাতটা কি ভাই? এটা তোমার অস্ট্রেলিয়ান ফিজামের সাথে শাইওয়াল ক্রস আছে। লাভিটা দেখো খুব সুন্দর লাভিটা আসছে। আচ্ছা, নাভিটা অনেক সুন্দর আসছে দেখো। আচ্ছা, বেশ উঁচা চওড়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমার জিরাফ কোয়ালিটি বাচ্চা, আর এর চামড়া যে আবার
ভিআইপি দেখাও গরু মানে দর্শকে। আপনার জিরাফ কোয়ালিটি। জিরাফ কোয়ালিটি, যে আসলে এর যে ফ্রেমটা হয়ে রয়েছে আটমনি গরুর ফ্রেম হয়ে রয়েছে, মাংস লাগা। তোমার দর্শক ভাই নিয়ে যায় এর সাথে আর 2 ইঞ্চি করে মাংস লাগা। দেখাও বাচ্চাটা কতখানি উঁচা আর কতখানি লম্বা দেখাও। হ্যাঁ দর্শক, মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচা রয়েছে এবং লম্বার কথাটা না বলি, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আর কি। তো ভাইয়া এটার হচ্ছে বয়সটা কতদিন আসবে? এটার বয়সটা তোমার 15.5 থেকে 16 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, যে এই এত যে গরুগুলো দেখাইলাম এতক্ষণ, তো একটারও তো মনে হয় দাঁত হয় না। জি না ভাই, ওইগুলা চাই তো এটা বডিতে বড় দেখা যাচ্ছে, ফ্রেমেতেও বড় দেখা যাচ্ছে বললাম জি অনেক। জি জি, অনেক বড় দেখা এটাই যাচ্ছে। দাঁত আসে না, ওইগুলা কোত্থেকে আসবে? আচ্ছা, এই গরুটা এত বড় হয়ে গেছে তাও দাঁত আসে না? দাঁত আসে নাই না। মাশাআল্লাহ। আরে চামড়াগুলা দেখা, ওই আচ্ছা, দেখো চামড়াটা তো অনেক লুজ, অনেক লুজ, মানে পেটের উপরে তাও লুজ, এই পেটের এই উপরে। জায়গাটা। হ্যাঁ এই দেখো, আর যদি এই যে এই সব জায়গায় লুজ, আচ্ছা আচ্ছা, আর এই জায়গা দিলে তো এই দেখো। আর পায়ের গিরিগুলা দেখাও দর্শকে। দর্শক পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন, নাভির জায়গাটাও দেখতে হ্যাঁ পাচ্ছেন। এই যে পায়ের গিরি, এই যে এইটা দেখাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং গিরিগাট্টাগুলো কিন্তু মোটা মোটা রয়েছে। হ্যাঁ তোমার দর্শক ভাই এই যে ফ্রেমটা আছে আল্লাহর রহমতে, এই ফ্রেমটা নিয়ে যায় তোমার দর্শক ভাইরা 2-3টা মাস এর পিছনে লালন পালন করুক, তারপরে তোমার দর্শক ভাই বলবে যে না তৈদুল ভাই থেকে কি নিয়ে আসছিলাম আর কি হইলো। আচ্ছা আচ্ছা, আসলে মনে হয় যে এই গরুগুলো আগে যেখানে ছিল একটু যত্নটা কম হ্যাঁ, পাইছে। আসলে এইগুলা বাচ্চা আমি বলছি যে এইগুলা বাচ্চা আমার সবচেয়ে বেশি কালেকশন করা হয় গাই কাটা বাচ্চা। আর আচ্ছা। যেখানে আমি বাচ্চা আমরা সংগ্রহ করে ওইখানে ওদের লালন পালন বেশি, ওরা গুরুত্ব দেয় গায়ের উপরে। আসলে আচ্ছা। এগুলা হচ্ছে গায়ের বাচ্চা, এগুলা এরা ওর যত্নই করে এক হিসাবে। অযত্নে আসলে, কারণ এই গরুগুলো যদি হ্যাঁ। যত্ন নেয় আরো কিন্তু হ্যাঁ, গাটা হ্যাঁ। তেল তেলি হবে, এটার যে ফ্রেমটা মিসমিসে কালো হবে, সুন্দর লাগবে। এটার যে ফ্রেমটা আছে যদি যত্ন করা হয় তো এটার একদম গোড়টা খুব সুন্দর আসতো, কিন্তু এর ফ্রেমে মাংস লাগাইতে বলো, এটার মাংস লাগার সময় চলে আসছে এখন। আচ্ছা আচ্ছা, তো এখন এটা যা খাবে তাই মাংস লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের 11 নাম্বার ষাঁড় বাচ্চা। আর কেমন কি দাম রাখছেন এটা? এটার দাম রাখছি তোমার 1,22,000 টাকা। এই যে বিচিগুলো দেখাও দর্শক, 1,22,000 টাকা। 22,000 টাকা। হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পারলেন 1,22,000 টাকা কিন্তু এটার দামটা চাইলেন ভাইয়া। ভাইয়া এটাতে তো সামান্য কিছু দরদাম করে নিতে পারবে দর্শক? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই গরু দেখবে, পছন্দ হবে, আমার সাথে দাম দর করবে। আমি যে দাম বলছি আসল কথা, আমি তো 1 টাকা হাতে রাখছি, বেশি রাখি নাই, অল্প কিছু হাতে রাখছি, তো এটা আলাপ আলোচনার সাপেক্ষে তোমার দর্শকের সম্মানই করতে পারবো আমি। আচ্ছা, তো ভাইয়া যে একটা লটের কথা বলছিলেন যে দ্বিতীয় লট, মানে হ্যাঁ। প্রথম লট তো দেখাইলাম আমি আপনাদের দেখাইছো দর্শকদের। জি। দ্বিতীয় লট যেটা দেখাবো, তো এই যে এই 4টা গরু হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রস, মাশাআল্লাহ একই রকম, একই জাতের গরু, সাইজগুলো সব একই রকম। হ্যাঁ, তো এই লটটার কেমন কি দাম রাখছেন দর্শকদের যদি একটু বলে দিতেন? আমি যা সিঙ্গেলের দাম দিছি, এবং তোমার দর্শক কোনো খামারি ভাই প্রবাসী ভাইরা যদি আমার এই 4টা লটে নিতে চাই, তাহলে এই 4টা লটে দাম থাকবে তোমার 1,14,000 করে। 1,14,000 করে হ্যাঁ লটে দাম থাকবে? লটে দাম থাকবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক তাহলে কম বেশি করে এরপরে কি এখানে তো আর কথা বলা যাবে না? হ্যাঁ এখানে কথা বলা যাবে, আমি বড় ভাই, ওনাকে বড় ভাই হিসাবে সম্মানই করতে পারবো। আচ্ছা, এর বেশি না? এর বেশি না। আর সবচেয়ে ভালো হয় আমার বাড়ির সরজমিনে এসে দেখলে আমার আসলে গরু কয় টাকা দিয়া কিনলে আপনাদের সুযোগ সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে, সরজমিনে আইসি ওই দামটাই আমাকে দেন। আচ্ছা আচ্ছা, সরজমিনে আইসি আপনারা কয় টাকায় পোষায় ওই টাকাই বলেন, আমাদের সামর্থ্য হলে দেবো, আর যদি না থাকে তো দেবো না, কিন্তু সামনে আছি সরজমিনে আছি, আমার জিনিসগুলো আগে দেখতে হবে ভাই। আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন ভাইয়া কিন্তু মোট 11টা গরু দেখাইলো, দেখানোর পরে এর মধ্যে 2টা লট রাখছে, একটা 6টার এবং একটা হচ্ছে 5টার। এর মধ্যে কিন্তু 2টা লটেরই দাম বলে দিছে। আর একটা 1 নম্বরে একটা গরু দেখানো হয়েছে, সেই গরুটা মানে সিঙ্গেল ভাবে ওইটার দাম হবে। হ্যাঁ। আর ওটার তো দামটা দর্শকদের বলবেন না? হ্যাঁ ওইটা তোমার দর্শকে আমার অনলাইনে আসার কালেকশন, আসলে এইগুলা বাচ্চা তো সচলভাবে আমি নেটে পাওয়া যায় ধরতে না। পারি না, তাই কারণ আমার তো সরজমিনে কিনা, সরজমিনে বেচা, সরাসরি আচ্ছা। ওইগুলো ভালো জিনিস আমি কিছু সংগ্রহ করি, কিন্তু আমি হাটেই বিক্রি করে ফেলা দিই আল্লাহর রহমতে। 2 টাকা আল্লাহ কম যাই বেশি হোক। লাভের ডাল ভাতের পয়সা আল্লাহ রিজেকে রাখছে সেটাই, কিন্তু ভালো জিনিস তোমার দর্শকে আজকে থেকে আবার নতুন করে হাই কোয়ালিটির জিনিস আমি তোমার দর্শকের উদ্দেশ্যে তুলে ধরবো। আচ্ছা, তো আর একটা যেটা প্রথমে দেখালাম আর কি, ওইটার মানে দামটা একটু হাইডে থাকবে, দর্শক যে নিবে হ্যাঁ তোমার আপনার ওইটা সঙ্গে কথা জিনিস বলে দেখবে, জিনিস দেখি পছন্দ হলে তো ওইটা আলাপ আলোচনা সাপেক্ষে তোমার দর্শকের সাথে আমি কথা দরদাম বলবো। করে মানে কথা হবে, তারপরে দর্শক নিতে পারবে আর নিতে কি। পারবে। হ্যাঁ আচ্ছা। আগে দেখবে বাচ্চাটা। হ্যাঁ, দেখার পরে মানে যাচাই বাছাই করবে
এবং তার দরকার হলে তার ফ্যামিলির সবাইকেও দেখাবে। হ্যাঁ, একবার কাছে কারণ 5 বার দেখবে। যে একটা মানে যেটা কোনো ভাই যদি ওটা সিঙ্গেলই নেয় তো সেক্ষেত্রে হয়তো বাসায় পালার জন্য নিবে। হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে হয়তো তার ওয়াইফও যদি পালে তাহলে সেই ক্ষেত্রে তার সঙ্গে কথা বলা বাড়িতে দরকার একটা রয়েছে। গরু থাকলে ছেলে মেয়ে দুজনারই অভাই ওটার ভিতরে শ্রম দিতে হয় এবং দুজনের ভালোবাসাই করলে ওই গরুটার উপরে থাকে। হ্যাঁ, কারণ যত্নে রত্ন জি, মিলে আর জি, কি। জি। আচ্ছা, তো ভাইয়া যেহেতু আপনি আমার চ্যানেলে নিয়মিতভাবে প্রতিবেদন দেন আর কি, দর্শকরা খুব ভালোভাবে আপনাকে নেয়, সুন্দর সুন্দর কালেকশন দেখান এবং কথা এবং কাজের মিল পড়ে জন্যই কিন্তু দর্শক আপনাকে হ্যাঁ, এত হ্যাঁ, পছন্দ করে আর কি। আমার সবচেয়ে বড় কথা সব আল্লাহর উপরে। আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় তোমার দর্শকরা আমাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তো আর দর্শক ভালোবাসে বিদায় আল্লাহ পাক ভালোবাসে। আচ্ছা, তো ভাইয়া আপনার যেহেতু পুরাতন দর্শক যারা আছে তাদের কিন্তু আপনাদেরকে আর চেনা হ্যাঁ, না নাম লাগবে না। ঠিকানা না দিলে হয়, তারপরে কিন্তু তোমার নতুন দর্শক যেহেতু নতুন আসছে। দর্শকের উদ্দেশ্যে আমার ঠিকানা দিচ্ছি। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুহাট আছে, গাভীহাটার সাথে আমার বাসা খামারটা। আচ্ছা, আর আমার ফার্মের নাম শাইন ডেইলি ফার্ম। এটা বড় ভাইয়ের নাম আর কি। হ্যাঁ, আর আমার সবাই মানে আপনি আগে আগে যারা প্রতিবেদন দেখছে হয়তো তারা জানে তারা জানে যে বড় ভাই কালেকশন করে আর ছোট ভাই বিক্রি করে আর বিক্রি কি। করে। জি জি আচ্ছা জি। আচ্ছা, তো শাহিন ভাইয়ের খামার তো ভাইয়ের নামেই রয়েছে আর কি। রয়েছে। হ্যাঁ, তারপরে আমার কথা হচ্ছে যে আমার খামারি ভাইরা যদি আমার থেকে এই মালগুলা 8টা 10টা লাভ ধরে নাই, আমি তো 2 টাকা লাভ থাকবে, এর পাশাপাশি উনাকেও লাভ করার সুযোগ ইনশাল্লাহ করে দেবো। তার কারণে আমরা পাইকারি সেল দেই আর বিভিন্ন পরামর্শ তো দিতে পারবেন তাদেরকে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা, তো ভাইয়া আর নাম্বারটা দিয়ে দেন আপনি। আমার নাম্বারটা 01321 জি। 59 26 27। আচ্ছা। এটা আমার ইমো আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার 018 91 69 84 61। আচ্ছা আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, তার মানে এই দুইটাতে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, আল্লাহর রহমতে দুইটাতে দুই যোগাযোগ নাম্বারে করলে। তো ইমো আছে। হ্যাঁ, 2 নাম্বারে ইমো আছে, 2 নাম্বারে আর হোয়াটসঅ্যাপ আছে। 61 নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ আচ্ছা, আছে। 61 নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। জি। আচ্ছা, তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।